হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোরের আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। তো এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, যাচ্ছি ছোটকার বাড়ি, কারণ আজকে হচ্ছে বোনের বার্থডে। যদিও ঘরোয়াই অনুষ্ঠান এবং আমরা কাজিনরা এবং ছোটকা আর বাবা মিলেই করছি। ছোটোমণি ছিল না, ছোটোমণি একটু কাজের জন্য অন্য জায়গায় গেছিলো। তো নিজেদের মধ্যেই আর কি ছোট করে আয়োজন করা। তো এখানে দেখতেই পাচ্ছ বাবা বেলুন ফুলিয়ে দিচ্ছে আর আমি সেগুলোকে সাজানোর চেষ্টা করছিলাম। এখানে কেকটা বক্সে আছে, কেকটা পরে বার করা হবে। তো এই যে বাবা সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে, আমি এগুলো আস্তে আস্তে এক এক করে ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওই জায়গাটাই সাজানো হচ্ছে মেনলি, কারণ ওখানেই কেক কাটিংটা হবে। তো মোটামুটি এরকম একটা সাজানো চলছে। আরও অনেক বেলুনস রয়েছে, বাট সেরকম আর লাগানোর জায়গা নেই। আর এখানে দেখতে পাচ্ছ পুরো ওয়াল অফ ফ্রেম, এখানে বোনের সব ছোটোবেলার ছবি, আমাদের ছবিও রয়েছে। আমি ঘর গোছাতে ব্যস্ত ছিলাম, মানে ঘর সাজাতে, আর দিদি এখানে বোনকে রেডি করছিল। তো দিদি ওকে চুল বেঁধে দিচ্ছিল, তারপর আমি দেখলাম যে ওকে আইলাইনার পরিয়ে একটু হালকা লিপস্টিকও পরিয়ে দিচ্ছিল। যদিও বোনকে বলা চলে এখন আমার থেকেও বেশ খানিকটা লম্বা হয়ে গেছে। আর এইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। বোন মেবি স্কুলের কোনো প্রজেক্টে এটা বানিয়েছিল, বেশ ফুলের ঝুড়ি টাইপের, পুরোটাই পেপারের। আর এই যে আমি একা একা পাকমো মেরে চেষ্টা করছিলাম বেলুন ফোলানোর, ওই বেলুন ফোলানোর মেশিনটা দিয়ে। তো বাট খুব একটাও পারছিলাম না, কারণ অনেকটা প্রেশার দিলে আর কি ভালো হতো, কিন্তু অতটাও প্রেশার আমি দিয়ে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এইভাবেই চলছিল। আর ওদিক থেকে মেচকার ছেলে মানে ভাইও আসার কথা ছিল, কিন্তু ভাই টিউশনে গেছিলো, সেই জন্য ওর আসতে লেট হচ্ছিল। তাই আমরা ওয়েট করছিলাম কখনো আসবে, তারপরেই আমরা কেক কাটিং করব। আর এই যে দেখতেই পাচ্ছ, ওকে দিদি যেটা আগে বললাম আইলাইনার পরিয়ে দিয়েছিল, তারপর হালকা করে একটু লিপস্টিক পরানোর চেষ্টা চলছিল। আর এইটা হচ্ছে গিফটের পালা। বোন তো গিফট পেয়ে খুবই খুশি, বলছে এটা কি আছে, ওটাই কি আছে, খুলি খুলি। তো বাট আমরা ইনিশিয়ালি খুলতে দিইনি, বললাম যে থাক পরে খুলবি, একটু কেকের সামনে সাজিয়ে ছবি টবি তুললে দেখতে ভালো লাগবে। তো এই যে বোন একটার পর একটা গিফট পেয়ে বলছে এটা কি, ওটা কি, এটাই কি আছে। আর পাশে যে সাদা জামা পরে এই যে ছোটকা, মানে আমার ছোট কাকা, তাকে আমি ছোটকা বলি। আর যে ছোট কাকি তাকে বলি ছোটোমণি, যে আজকে এখানে উপস্থিত নেই। আর এখন একটু সাজাগোজা সবার হয়ে গেছে, হেন্স একটু ফটো সেশন চলছে। বাবা একটু বাইরে গেছিলো যে ভাইকে নিয়ে একেবারে আসবে, তো আমরা নিজেরা একটু ছবি তুলছিলাম, দেখতেই পাচ্ছ ছোটকা ছবি তুলে দিচ্ছে। আর এই যে হচ্ছে কেক, গিফট, বেলুন দিয়ে সাজানো ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট। বোন একটু বিটিএস ফ্যান, সেই জন্য একটু বিটিএসের একটা আর কি ছবিও কেকের ওপর সাময়িকভাবে সাজানো হয়েছিল। তারপর সাজানো হচ্ছিল কেকটা। তারপর বোন নিরুপায় হয়ে না পেরে আর কি গিফটগুলো আনবক্সিং করছিল আর দেখছিল। তো বোনের খুবই পছন্দ হয়েছে, আমিও খুব স্যাটিসফাইড। বলছে ওয়াও কি সুন্দর, কি সুন্দর ইউনিকর্ন। তো আমিও ওরকমভাবেই কিনেছিলাম, প্লাস দিদিও কিনেছিল দিদির পছন্দ মতো, মানে ওর পছন্দের কথা মাথায় রেখেই আমরা নিজেরা আর কি গিফট কিনেছিলাম, কোনটা ওর ভালো লাগবে, কোনটা কি না হবে না হবে। তো এইসবই চলছিল। তারপর এর মধ্যে ভাইও চলে আসে, আমার বাবাও চলে আসে। বাবা আবার মিষ্টি, দই এগুলোও আনে, তো বোনকে আশীর্বাদও করে, আশীর্বাদ করে মিষ্টিও খাইয়ে দেয়। তো আমরা পাশে বসে থাকি, আর ওই যে দূরে ছোটকা একদম স্প্রে নিয়ে রেডি, কখন আর কি স্প্রে করবে। তো বাট স্প্রে করলে এটাই হয় কি কেকের ওপর পড়লে কেকটা নষ্ট হয়ে যায়। তো এইবার হচ্ছে কেকে ক্যান্ডেলস সব জ্বলে গেছে, এবার কেক কাটিংয়ের পালা। চলো কেক কাটি। হ্যাপি বার্থডে বোন। ব্যাস যেমন বলা তেমন কাজ। কেক কাটতে কাটতে স্প্রে, রঙিন কাগজের ছড়াছড়ি দিত কেক বাঁচাতে, কেকটা আর কি পিছনে গার্ড করে রাখলো। আর এদিকে তো স্প্রেতে গোটা টেবিল পুরো মিষ্টি, পুরো সাদায় ভরে গেল। তো বাট অবভিয়াসলি মজা তো হয়, বার্থডে মানেই এরকম মজা। বোনও খুব মজা পেয়েছে, বাট কেকটা আস্ত আছে। তারপর আমরা একে একে সবাই মিলে কেক কেটে নিজেদের মধ্যে কেক খাওয়ানো, দেওয়া নেওয়া এগুলো করলাম। এই যে ছোটকাও খাইয়ে দিচ্ছে বোনকে, এখন ভাই খাইয়ে দিচ্ছে।
তো বাট জায়গাটা একটু ছোটো হয়ে যাওয়ার জন্য ওরমভাবে ফুটেজ নেওয়া হয়নি। আর এই যে এখন বোন সবাইকে প্রণাম করছে, তো নর্মালি ও অত বোঝে না, এখন ও ছোটো যেহেতু, তো ছোটকা বলছে যাও সব বড়োদেরকে প্রণাম করো করো এরকম আর কি। তো ভালো, এই ছোটো ছোটো মোমেন্টগুলো ক্যাপচার করে রাখতে বেশ ভালোই লাগে। বাট এরপর আমরা সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টে। সো ফার্স্ট আমরা শুরু করেছিলাম, কারণ বার্থডে ট্রিটটা আমাদের ছোটকা রেস্টুরেন্টেই দিয়েছে, ঘরে আর আমরা কেউ কিছু খাইনি। তো সেই জন্য কেক কাটিংয়ের পরই আমরা সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টটা শুরু করেছিলাম আমরা হট অ্যান্ড সার্ভ স্যুপ থেকে। তারপর আসে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর কি যেন ছিল ওটা, আচ্ছা গোল্ডেন চিকেন ছিল। তো সেই সব দিয়েই আমরা আমাদের ডিনারটা সারলাম আর বার্থডে ট্রিটও খেলাম। যদিও ছোটকা বলেছিল আর কি খাবি বল, বাট এতেই সবার পেট ভর্তি হয়ে গেছিলো। আর খেয়ে দিয়ে সবাই আমরা রেস্টুরেন্টের বাইরে চলেও এসেছিলাম। তখন রাত বেশ একটু হয়েছিল বটে। তো তারপর আমরা বাড়ি ফেরার জন্য আর কি গাড়ি ঘোড়া খুঁজছিলাম। তারপর বাড়ির গলিতে এসে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। কোল্ড ড্রিঙ্কসটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর তার মধ্যেই আমার হাতে কাকে পটি করে দিয়েছিল, যেটা আমার প্রচণ্ড ঘেন্না লাগছিল। তো যাই হোক, এইভাবেই বার্থডে পার্টিটা কাটলো, খুব এনজয় করলাম। আশা করি তোমরাও খুব এনজয় করেছো। তো এখন ভিডিওটা এন্ড করছি, যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।